যে কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের উপর আমি নবী ফখর করে এই কথা বলবো যে আমার উম্মতের সংখ্যা সবচাইতে বেশি। এজন্য রাসূল বলেছেন যে তোমরা বেশি বেশি সন্তান জন্ম দাও। যে মায়েরা বেশি বেশি সন্তান জন্ম দেয় ওই বংশের মধ্যে তোমরা বিবাহ শাদী করো। রাসূলের কথা। আর আমরা ভাবি যে একটা ছেলে একটা মেয়ে হলে তো আরো ভালো, একটা ছেলে হলে আরো ভালো, দরকারই। আমরা এটা ভাবি। আমরা ভাবি যে রিজিক সে কোথায় থেকে পাবে, কিন্তু আল্লাহ পাক তো একটা সন্তান জন্মগ্রহণ করার ৮০ বছর আগে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। দেখবেন বিশেষ করে যারা এক বাপের এক বেটা হয় তারা বিশেষ করে মা বাবাকে কমই দেখে। আমাদের সমাজে আমরা দেখি যে একটি সন্তান হলে ওই সন্তানকে নিয়ে বেশি মুসিবতের মধ্যে পড়ে বাবা মা। সন্তানকে কিছু বলা যায় না, তার ইচ্ছা মতো স্বাধীন মতন চলে। আবার দেখা যায় ওই সন্তান এক সময় বাবা মাকে পৃথক করে দেয়। আর সন্তান যদি বেশি হয় দেখা যাবে যে এক সন্তান ভাত যদি না দেয়, বাবা মাকে না দেখে, অন্য সন্তান আরো ২-৩টা সন্তান বাবা মাকে দেখার জন্য সে প্রস্তুত আছে। ৫টি আঙ্গুল আমাদের হাতের মধ্যে আছে, এই 5টি আঙ্গুল কি নয়, সমান নয়। যে আমাদের এই 3টি আঙ্গুল অর্থাৎ 2টি সন্তান যদি পিতামাতাকে না দেখে 3টি সন্তান পিতামাতাকে দেখবে, 3টাই যদি না দেখে একটা তো দেখবে। 5টার মধ্যে 4টাই বাদ পড়ে গেল, একটা দেখবে। জন্য সন্তান বেশি থাকলে নিজেরও কি আছে, সেবা যত্নের জন্য প্রয়োজন আছে। সন্তান বেশি থাকলে সেবা যত্নের কি হয় না, অভাব হয় না। আর যখন একটি সন্তান হয়ে যায় ওই সন্তানের উপর কোনো কিছু বলাও যায় না, বউকেও কিছু বলা যায় না। দেখা যায় সব কিছু বুকের মধ্যে চাপা দিয়ে সারা রাত পার করতে হয়। এমন হয় কি হয় না? তো মাশাআল্লাহ সবাই নয়, কিছু কিছু সন্তান আছে এক সন্তান হলেও পিতামাতাকে যথেষ্ট আবার ভালোবাসে, সম্মানও করে, খেদমতও করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের যে ভাবনা, মনের যে চিন্তা, এই চিন্তা আমরা যেন দূর করে দেই। আল্লাহ পাক যেন আমাদেরকে বেশি বেশি সন্তান জন্ম দিয়ে পৃথিবীতে সন্তানকে যদি আমরা সঠিক শিক্ষা দিতে পারি, এই সন্তান বড় হয়ে যদি সঠিক শিক্ষা পায় তাহলে এর কারণে পিতামাতা জান্নাতের অধিকারী হবে। 3 সন্তানের মধ্যে